এটাই ভেবেই ভালো লাগছে, এত সুখ আমার কপালেও আছে। ভাবা যায় মেয়েদের জীবনটা কি অদ্ভুত না। আমরা সবার খেয়াল রাখবো, কিন্তু আমাদের খেয়াল রাখার জন্য কেউ থাকে না। এটা কি হয়েছে বাবা? কি সেজেছো তোমরা দুইজন? আচ্ছা, এমন কেউ কি আপনারা আছেন যারা ডায়েট করছেন বলে এত টেস্টি টেস্টি খাবার চোখের সামনে থাকা সত্ত্বেও খেতে পাচ্ছেন না? এমনটা করবেন না। আগে খেয়ে নেবেন, পরের চিন্তা পরে হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আর একটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ মঙ্গলবার আর এখন বাজে দুপুর 2টো। আর আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকে সকালে কি হয়েছে জানেন? সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে দুষ্টুকে ঘুম থেকে তুলে ওকে স্কুলের জন্য রেডি করে বাসি ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে দুষ্টুকে স্কুলের জন্য ছেড়ে ঘরে এসেছি। ঘরে এসেই মাথা ঘুরে পড়ে গেছি। আর সাথে সাথে কি করেছি, বিছানায় শুয়ে পড়েছি। আর কিছু জানি না আমি। এরপরে মিস্টার প্রদীপ দুষ্টুকে স্কুলে ছেড়ে বাড়ি এসেছে, এসে দেখেছে আমি শুয়ে আছি। উনি ভেবেছে আমি ঘুমিয়ে গেছি। চলো, উনি তাড়াতাড়ি করে রান্নাঘরে গেছে, রান্নাঘরে গিয়ে ভাত আর মটরের ডাল, পেঁপের তরকারি এগুলো রান্না করেছে। রান্না করে ঘরে এসে দেখে তখনও আমি শুয়ে আছি। তারপরে দুষ্টুকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে, উনি স্কুল থেকে এনেছে। এগুলো কখন কি হয়েছে আমি কিচ্ছু জানি না। আমি জাস্ট কিচ্ছু জানি না। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন বাজে সকাল 11টা। আমি কোনো জমিদার না যে সকাল 11টার সময় ঘুম থেকে উঠবো। কখনো কোনো দিন হয়নি। তো আমি যখন ওইভাবে শুয়ে আছি, মিস্টার প্রতিদেব তো একবার আমাকে ডাকবে, আমার কি হয়েছে দেখবে, কিচ্ছু খেয়াল করিনি। উনি ওনার মতো করে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে। তা আমি যখন ঘুম থেকে উঠে দেখি, মানে আমার যখন হুঁশ এসেছে তখন দেখি 11টার মতো বাজে। তো উঠে মাথা দেখছি প্রচণ্ড টুলছে, মানে উঠে দাঁড়াতে পারছি না। কি হচ্ছে মানে সেটা ভাষায় বোঝাতে পারবো না। তো উঠে আস্তে আস্তে করে রান্নাঘরে গেছি। রান্নাঘরে গিয়ে দুধ গরম করেছি। 2 মেয়েকে খেতে দিয়েছি। খেতে দিয়ে দুষ্টুকে আর মামামকে তেল মাখিয়ে দিয়েছি। আমি বলছি, যাও নিচ থেকে চান করে আসো। ওরা নিচে গিয়ে চান করে চলে এসেছে। তারপরে টুকটুক করে সমস্ত কাজবাজগুলো গুছিয়েছি। যেমন মিস্টার প্রতিদিন রান্নাবান্না করেছে, কিন্তু রান্না করার পর রান্নাঘরে যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো তো আর গুছিয়ে যায়নি। যেমন থালা বাসন মাজা, গ্যাস ওভেন মোছা, সেগুলো করেছি। করে তারপরে কি করেছি, একটু ডাল সিদ্ধ বসিয়েছি। আর উনি সকালে মাছ ভেজে রেখে গেছিল। ভেবেছিলাম মাছের তরকারি করব, কিন্তু সেটা আর করার এনার্জি পাইনি। তারপরে ওই ডাল সিদ্ধ বসিয়ে তারপর নিজে চান করে রেডি হয়ে গোপালের পুজো দিয়ে এই যে আপনাদের সামনে চলে এসেছি। কি হয়েছে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মানে উঠে দাঁড়ালেই না কেমন একটা চোখ মুখে অন্ধকার দেখছি, একটা অস্বস্তি অস্বস্তি ফিল করছে। তো একটু আগে কি করেছি, গ্লুকন্ডির জল করে খেয়েছি, তারপরে নুন চিনির জল করে খেয়েছি। এখন একটু উঠে দাঁড়াতে পারছি, তারপরেও যেন কেমন একটা অস্বস্তি হচ্ছে। আর দেখুন, মানে এত ঘাম হচ্ছে আর এত অস্বস্তি হচ্ছে ভিতরে ভিতরে, কি কারণে কিছুই বুঝতে পারছি না। যে প্রেশার লো হয়েছে না হাই হয়েছে। আমার ঘরে কিন্তু প্রেশার মাপার যন্ত্র আছে, কিন্তু সেটা আমি অন্যকে দেখতে পারবো, নিজেরটা তো নিজে দেখতে পারবো না। এটাই আর কি। তো সব মিলিয়ে চলুন, আজকে ব্লগটা শুরু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। আজকে বিকালে দুষ্টুর ডান্স ক্লাস আছে, তারপরে টিউশন আছে। সব মিলিয়ে বিকালটাও প্রচুর চাপের আছে, তো আলাদা করে বলার কিছু নেই। এখনের পর থেকে যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করবো, আপনারা দেখতেই পাবেন। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। মেয়েদের জীবনটা কি অদ্ভুত না। আমরা সবার খেয়াল রাখবো, কিন্তু আমাদের খেয়াল রাখার জন্য কেউ থাকে না। কেউ থাকে না। আমরা যদি কোথাও পড়ে থাকি, কেন পড়ে আছি সেইটুকু খোঁজ নেবারও কেউ থাকে না। কি অদ্ভুত না। সবার জন্য চিন্তা করে বেড়াবো, কিন্তু আমাদের খোঁজ নেওয়ার কেউ নেই। হ্যালো দুষ্টু, গুড আফটারনুন। গুড আফটারনুন মামাম। গুড আফটারনুন। আজকে তোমাকে কে স্নান করে দিয়েছে? আমি একা চান করেছি। আর কে রেডি করে দিয়েছে? আমি একা। একা রেডি হয়েছো? আর দিদিকে কে স্নান করে দিয়েছে? কে করে দিয়েছে? মা। না, দিদিও একা একা স্নান করে আসলো না, তুমি ওপর থেকে দেখছিলে। আচ্ছা বলো, মায়ের কি হয়েছে? মা বাথরুমে গেছিল, বাথরুমে ওকে হাত পড়ে গেছিল। তাই? তা তুমি আমাকে ধরোনি কেন? আমি তো চান করতে গেছিলাম, আমি কি করে ধরবো? তাই? এই তোমার পাকা বুড়ি, আজকে তোমার ডান্স ক্লাস আছে জানো তো? তার কাছ থেকে আমি পড়তে যাব না, আমি তার কাছে ডান্স করবো। না, পড়তে যেতে হবে। কালকে কালকে ছুটি আছে মহরমের। পরশুদিন তোমার আবার এক্সাম আছে, সেই জন্য তোমাকে তো পড়তে যেতে হবে, তাই না? তা আমি এই দেখো শোনো, বাবা আজকে আজকে শোনো। না 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 না, আগে আমার কথা শোনো।
আচ্ছা বলো। বাবা কি আমার জন্য কি বাটারফ্লাই জামা আনবে বাবা? আনবে। আচ্ছা শোনো, আজকে বাবা রান্না করে রেখে গেছে যা, তাই দিয়েই কিন্তু ভাত খেতে হবে। আজকে মায়ের শরীরটা ভালো নেই তো, যা দিয়ে খেতে দেবো তাই দিয়ে খাবে কিন্তু, ঠিক আছে? না আমাকে ফিশ ভাজা। আচ্ছা ফিশ ভাজা আছে, বাবা ডাল রান্না করেছে, পেঁপে রান্না করেছে। পেঁপে খাবো না, আমাকে আলু দিয়ে দাও। আচ্ছা চলো খেতে বসো, আসো মামা আসো, খেতে আসো। সবজি তাহলে হয়ে যাবে। আচ্ছা খেতে বসো, দিচ্ছি। তোমার হাতে আবার ওই যে বিপত্রাণী ধাগাটা বেঁধে দিয়েছে, ওই ধাগাটা আর খুলবে না, ওই ধাগাটা রাখবে, তাহলে মা বিপত্রাণী তোমার সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। লানি নয়, এটা কোপাল। ঠিক আছে। এই যে দুই মেয়েকে সাথে নিয়ে দুপুরের খাবার খেতে বসে পড়েছি। মিস্টার প্রদীপ রান্না করেছে এই যে পেঁপে, পেঁপে একটু ঝোল ঝোল করেছে, আর সাথে করেছে এই যে মটরের ডাল, দেখুন একদম পাতলা মটরের ডাল, আর এই যে তেলাপিয়া মাছ ভেজে রেখে গেছিলো। আর আমি এখন কি করেছি, এই যে মুসুরির ডাল সেদ্ধ করেছি, আর এই মুসুরির ডাল মাখবো বলে এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি, লঙ্কা ভেজে নিয়েছি, তেল নিয়েছি, আর পেঁয়াজ ভাজার তেল নিয়েছি। তো এটা দিয়ে মানে এই দুটো দিয়ে এখন এই ডালটাকে মাখবো, তারপর দুই মেয়েকে সাথে নিয়ে খাবো। তা আপনাদের কার কার এই ডাল মাখা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। দেখুন আজকে আমার দুষ্টু বুড়ি কত লক্ষ্মী মেয়ে হয়ে গেছে, পেঁপে দিয়ে ভাত খাচ্ছে, পুরো লক্ষ্মী মেয়ে আমার। যে মেয়ে কোনোদিন পেঁপে খেতে চায় না, আজকে মায়ের শরীরটা খারাপ দেখে পেঁপে দিয়ে ভাত খাচ্ছে, লক্ষ্মী মেয়ে। আর মামাম তো আমার বরাবরই লক্ষ্মী মেয়ে, যা দিয়ে খেতে দিই তাই দিয়ে খায়। দেখুন ডালটা দিয়ে মেখে পেঁপে আর মাছ ভাজা দিয়ে খাচ্ছে। এই যে আমার দুই লক্ষ্মী মেয়ে, গুড গার্ল। নাও খাও। মামা মেয়ে ডাল মাখা খেতে পছন্দ করে না, আর দুষ্টু তো খাই না। তো এখন আমি যতটুকু পারবো নিয়ে খাবো, আর বাদ বাকিটা রেখে দেবো, রাত্রেবেলা মিস্টার প্রদীপ খেয়ে নেবে। ডাল সিদ্ধ মাখা দিয়ে ভাত খেতে কি দারুণ লাগছে, সাথে এক পিস মাছ ভাজা আছে। আর কিছুর প্রয়োজন আছে আপনারাই বলুন, এরকম একটু থাকলেই কিন্তু একতলা ভাত খাওয়া যায়, তাই না? এটা কি হয়েছে বাবা, কি সেজেছো তোমরা দুইজন? হ্যাপি বার্থডে দাদু। দাদু আসবে? এটা কি সেজেছো মাম্মাম? তুমিও খুকুর সাথে সাথে লিপস্টিক পরেছো, এক চোখে কাজল পরেছো, আর দুষ্টু তুমি এদিকে দেখি, এইদিকে মাম্মাম এদিকে দেখি, কি করেছো তোমরা এটা? দাদু আসবে, তাই জন্য জিজি পুজো এসেছি। কি আমি দাদু আসবে বলে আমি সাজুগুজু করেছি। দাদু আসবে বলে সাজুগুজু করেছো? আর দিদিকে কে সাজুগুজু করে দিয়েছে? দিদা একাই। আর তুমিও একাই? হ্যাঁ। দিদি তো দেখি মাম্মাম এদিকে দেখো, এটা কি পড়েছে, এটা কি, এটা কি? লিপস্টিক, আর চোখে কি পড়েছে, চোখে গাজর। কাজল লিপস্টিক, বসো ওখানে, বসো বসো। আপনারাই বলুন কেমনটা লাগে। খাওয়া দাওয়া করে আমি ঘরের এঁটোটা মুছে থালা বাসন মাজতে গেছি, থালা বাসন মেজে ঘরে এসেছি, ঘরে এসে দেখুন দুই বোন সাজাগুজু করেছে। একজন সাজুগুজু করেছে আজকে নাকি ওনার দাদু আসবে তার জন্য। বলুন কেমন লাগছে দুই বুতুকে। আমি বললাম তোমরা শো, আমি আসছি। কে আসবে? তুমি কার জন্য সাজুগুজু করেছো? এদিকে তাকাও দুষ্টু, এদিকে তাকাও। দাদুর জন্য। কোন দাদু? কোনটা শুনলাম? তো এটা কি সাজুগুজু? দিদি এক চোখে কাজল পড়েছে, লিপস্টিক পরেছে, তুমি কি এটা কি সেজেছো? বসো ওখানে, এটা কি সাজুগুজু হয়েছে? হ্যাঁ দেখি এদিকে, কি সাজুগুজু হয়েছে? আর তুমি বোনের সাথে থেকে থেকে তুমিও দুষ্টুমি করতে শিখে গেছো? হ্যাঁ কি সাজুগুজু হচ্ছে, এটা কি? হ্যাঁ কি, এটা কি, এটা কি প্রথমে বলুন, আপনারাই বলুন, আমি হাসবো না কাঁদবো, ওদের মারবো বকবো না কি করবো, আপনারাই বলুন, আপনারাই বলুন। জাস্ট 5 মিনিটের মধ্যে কি করেছে দেখেছেন? ওদেরকে একা রেখে কোথাও যাওয়ার মতো নেই, কোথাও যাওয়ার মতো নেই। সাজের জিনিসগুলো আর কত ওপরে রাখবো, ওপরে রেখেছিলাম আলমারির ওপরে, সেখান থেকে মাম্মাম পেরেছে, পেরে দুই বোন মিলে সাজাগুজু করেছে। আপনারাই বলুন, আগে শুধু দুষ্টু করতো, এখন দুষ্টু দেখা দেখি মামামও শিখেছে। বলুন আমি কি করব, আপনারাই বলুন, হাসবো না কাঁদবো, না ওকে তোদের পিটাবো না বকবো? আমি নিজেই বুঝে উঠতে পারছি না কি করব আমি। দুষ্টু বলছে আমার বাবা আসবে, তাই সাজুগুজু করে অপেক্ষা করছে, বারবার ব্যালকনিতে যাচ্ছে আর ঘরে এসে বসতে। আজকে কিন্তু আমার বাবা আসবে না। হাঁপিয়ে যাচ্ছে আজকে, আমি পাচ্ছি না মোটে। মানে যতই শরীর অসুস্থ থাক না কেন, ওদের জন্য ছুটতেই হবে, ওরা আমাকে শান্তিতে এক দণ্ডও বসতে দেবে না, এক দণ্ড আমাকে শান্তিতে বসতে দেবে না, আমাকে পুরো পাগল করে ছেড়ে দেবে। কোনদিন ওদের জন্য আমি রাঁচিতে কি মানে অ্যাসাইলামে ভর্তি হব, মানে যা তা একেবারে।
এবার দেখুন আমার দুই হনুমানকে কেমন লাগছে। যে মেকআপ ওনারা করেছিল সেই মেকআপটা তুলে আমি আবার হালকা করে মেকআপ করিয়ে এই যে রেডি করে দিয়েছি। মামামকে হালকা করে কাজল পরিয়ে দিয়েছি, লিপস্টিকটা পুরোপুরি তুলে দিয়েছি, আর কপালে ছোট্ট একটা কাজলের টিপ দিয়ে দিয়েছি। আর এদিকে দুষ্টু বুড়ির দেখুন কেমন লাগছে। তা আপনারাই বলুন কেমন লাগছে আমার দুই মা জননীকে। আর দুই মা জননীর পাশাপাশি আমিও হালকা করে রেডি হয়ে গেছি। এখন যাব দুষ্টুর ডান্স ক্লাসে। দুষ্টুর ডান্স ক্লাসে ছুটি হবে, তারপর দুষ্টুকে টিউশন ছাড়বো, তারপরে বাড়ি আসবো। আর এত পরিমাণের মাথা ঘুরছে, ভাবছি রাস্তায় না মাথা ঘুরে পড়ে যায়, কিন্তু কিছু করার নেই, যেহেতু দুষ্টুর পরীক্ষা, টিউশনও ছাড়তে হবে। আর ডান্স ক্লাস সপ্তাহে দুদিন, একদিন মিস করলে আর কী হবে, তাই না? আর আজকে কিন্তু মামামের স্কুল ছুটি ছিল, কারণ মামামেরও পরীক্ষা, সেই জন্য আজকে মামামের স্কুলও ছুটি ছিল। আর কালকে যেহেতু মহরম, কালকে দুই বোনেরই স্কুল ছুটি। চলো কালকে একদম শান্তির শান্তি। তো যাই হোক, বেশি ভাট বকবো না, অনেকটাই লেট হয়ে গেছে। তাড়াতাড়ি যাবো দুষ্টুর ডান্স ক্লাস, ওখানে ওয়েট করব। দুষ্টুর ডান্স ক্লাস ছুটি হবে, তারপর দুষ্টুকে টিউশন ছাড়বো, তারপরে বাড়ি আসবো, বাড়ি এসে টোটালি রেস্ট নেবো। কি করব কি না করবো দেখতেই পাবেন, চলুন বেরিয়ে পড়ি। কি পাজি মেয়ে দেখেছেন, কাজ বাড়াতেই থাকে বাড়াতেই থাকে, শান্তি নেই। আচ্ছা নিচু করছো কেন? আমি বাবার সাথে যাবো ডাল কাটতে। বাবা তুমি আজকে এত তাড়াতাড়ি বাড়ি এসেছো? বাবার সাথে যাবো। আমার বউটা বলে অসুস্থ, সেই জন্য তাড়াতাড়ি চলে এসে। তা বউ অসুস্থতায় তো তাড়াতাড়ি করে মুড়ি নিয়ে এসেছো? হ্যাঁ, মুড়ি শুকনো গ্যাস হয়েছে বললো, সেই জন্য আমি একবারও বলিনি আমার গ্যাস হয়েছে, আমি বলেছি? হ্যাঁ, গ্যাস হলেই তো মাথা ঘুরায়। বাবা প্রেশার হাই লোয়ের জন্যও মাথা ঘোরায়। আমি এমন কিছু খাইনি যে আমার গ্যাস হবে। আমি বাবার সাথে ডাল খাবো, বাবার সাথে করতে যাবো। মার সাথে যাবো না, আমি বাবার সাথে যাবো। তাহলে আমি তো বেঁচে গেছি। না, মা যাচ্ছে তো, যা। আমার সত্যি মাথা, আমার এমনি শরীর খুব খারাপ লাগছে। বাবা তুমি যে আমার কথা ভেবে বাড়ি এসেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিদি যে সেজে গুজে বসে আছে, দিদি না গেলে দিদি কষ্ট পাবে না? তা দিদিকে একটু নিয়ে যাও। দিদিকে নিয়ে যাও, দিদি বাবাকে দেখেছি, দিদির সাথে দিদি বাবার সাথে যাবে। চলো। আপনারাই দেখুন, শুধু ঘর থেকে বারান্দায় এসেছি, তার মধ্যে দেখেছেন মুখটা ঘেমে কি অবস্থা হয়ে গেছে। আর আজকে আমার কপাল খুলে গেছে, মিস্টার প্রদীপ আমার কথা ভেবে তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি এসেছে। ভাবা যায়, এটাও ছিল আমার কপালে। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, সত্যিই বিশাল ব্যাপার। দুষ্টু টাটা মাম্মাম, টাটা। বাবার সাথে যাচ্ছে বলে নাচতে নাচতে যাচ্ছে, কত আনন্দ দেখুন। এদিকে দেখুন মিস্টার প্রতিদেব অফিস থেকে বাড়ি ফেরার পথে কি কি নিয়ে এসেছে। দুষ্টু ছোটা ভীম কেক আনতে বলেছিল, তেজ এনেছে দুষ্টুর জন্য ছোটা ভীম কেক। আমি আম আনতে বলেছিলাম, তো আমার জন্য এনেছে আম। আর মামাম সিঙ্গাড়া আনতে বলেছিল, তো মামামের জন্য নিয়ে এসেছে গরম গরম সিঙ্গাড়া। তো এই এনেছে মিস্টার প্রতিদেব আজকে অফিস থেকে বাড়ি ফেরার পথে। এখন আমি কিচ্ছু খাবো না, দুই মেয়ে মিস্টার প্রতিদেব সবাই বাড়ি আসুক, সবাই মিলে একসাথে খাবো, তাই না? আর এছাড়াও মিস্টার প্রতিদেব আরও একটা জিনিস এনেছে, সেটা শুধুমাত্র আমার জন্য। এই যে কোল্ড ড্রিঙ্কস। কেন জানেন? আমার গত বছর গলব্লাডার অপারেশন হওয়ার পর থেকে মাঝে মাঝে গ্যাসের জন্য মাথা ব্যথা, তারপরে মাথা ঘোরা এগুলো হয়। উনি ভেবেছে গ্যাসের জন্য এটা হচ্ছে নাকি, কিন্তু গ্যাসের জন্য এটা হচ্ছে না, প্রেশার আপ ডাউনের জন্য হচ্ছে। হয় লো হয়েছে, না হলে আপ হয়েছে, কিছু একটা হয়েছে, তার জন্যই মানে এরকম শরীর দুর্বল লাগছে বা প্রবলেম হচ্ছে, গ্যাসের জন্য না। আর উনি ভেবেছে গ্যাসের জন্য, তো সেই জন্যই এটা এনেছে, আর সাথে গ্যাসের ওষুধও এনেছে। চলো কিছু একটা ভেবে তো এনেছে, এটাই ভেবেই ভালো লাগছে। এত সুখ আমার কপালেও আছে, ভাবা যায় আমার জন্য মিস্টার প্রতিদেব এতটা ভেবেছে। আমি স্বপ্নেও কল্পনা করিনি উনি শুধুমাত্র আমার জন্য অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি আসবে, এরকমটা কখনো কোনো দিন করেনি। ইদানিং দেখছি একটু বেশি বেশি টেক কেয়ার করছে, কি জানি। বাবা এরকম থাকলেই ভালো, না কারোর নজর না লাগে। চলুন কি আর করবো, যেমন একটু ভিডিও এডিটিং বাকি আছে সেটা করি। আর যখন রেডি হয়েছি দেখি একটা দুটো রিলস বানাতে পারি কিনা। সত্যি বাইরে বার হয়েছে দেখছি মাথা ভনভন করে ঘুরছে, চোখ মুখে অন্ধকার লাগছে। মানে যাচ্ছিলাম অতিরিক্ত নিয়ে, আমি মনে মনে ফিল করছিলাম যে রাস্তায় পড়ে যাব কি না যাব। শুধু গোপালকে ডাকছিলাম, গোপাল ভালোভাবে যেন যেতে পারি আর ফিরতে পারি। উনি যে বাড়ি এসেছে এটা আমার পুরোটাই কল্পনার বাইরে। আমি একদমই কল্পনা করিনি যে উনি বাড়ি আসবে, একদমই কল্পনা করিনি। যে মানুষটা সকাল 11টা পর্যন্ত বিছানায় শুয়েছিলাম, একবারও দেখিনি যে আমি মরে আছি না বেঁচে আছি, এরকম করে দেখিনি। সে মানুষটা আমার কথা ভেবে অফিস থেকে তাড়াতাড়ি আসবে, আমি কি করে বুঝবো বলুন? চলো এতেই হ্যাপি। হ্যালো মাম্মাম, গুড ইভিনিং। এই যে মাম্মাম দুষ্টুকে ডান্স ক্লাসে ছেড়ে সাথে সাথেই বাড়ি চলে এসেছে। আর বাড়ি আসার পর চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়েছে, আর আমি এদিকে লিখতে দিয়ে দিয়েছি। দেখুন এই যে 1 পেজ, আর এখানে এই 2 পেজ 3 পেজ। এখন মাম্মাম বসে বসে লিখবে, চলো লেখো।
মিস্টার প্রতিদেব কি করেছে জানেন, মামাকে সাথে নিয়ে দুষ্টুর ডান্স ক্লাসে গেছে, দুষ্টুকে ডান্স ক্লাসে ছেড়েছে, আবার সাথে সাথে বাড়ি চলে এসেছে। বাড়ি এসে মামামকে রেখে উনি আবার চলে গেছে। বললো ডান্স ক্লাস থেকে নেবে, তারপর টিউশন ছাড়বে, ও টিউশন ছুটি হবে, তারপরে একসাথে বাড়ি আসবে। এতক্ষণ উনি মাঠে না হলে মন্দিরে না কোথাও বসে থাকবে, বাড়ি আসবে না। বাড়ি আসলে অনেক কাজ, অনেক দায়িত্ব, বুঝতেই পারছেন। তো বাড়ি আসার পর আমি এই যে মামামকে এখন লিখতে দিয়ে দিয়েছি। এইগুলো লেখা হলে আরও কিছু লিখতে দিয়ে দেবো, সাথে পড়ানো আছে, এই আছে, সেগুলোই করব। যত দায়িত্ব সবেই মাদের, যে শরীর খারাপ থাক আর না থাক, বুঝলেন তো। তাই উনি বাড়ি এসেছে, তখন আমি বলছি, আমি যে কত ভালোবাসো তুমি আমাকে। সকালবেলা পড়ে আছি বিছানায়, একবার ঘুরেও দেখলে না যে আমার কী হয়েছে। অফিস থেকে টাইম করে বাড়ি চলে এসেছে, সবাইকে দেখাতে হবে না আমি বউকে কত ভালোবাসি। ঘরে বসে বসে মাম্মামকে পড়াতে পড়াতে 1.5 ঘন্টার মধ্যেই মিস্টার প্রতিদেব দুষ্টকে নিয়ে বাড়ি চলে এসেছে। আর সাথে এসেছে এই যে এই ভাই। ও হ্যাঁ, এই ভাইটার সাথে আপনাদের তো পরিচয় করানো হয়নি। এক কথায় বলতে গেলে এই ভাইটা হলো আমার বিপদের বন্ধু। কেন বললাম চলুন ডিটেলসে বলছি। আমার ফোনে যে কোনো সমস্যা হলে সাথে সাথে এই ভাইকে ফোন করি, আর সাথে সাথে এসে ঠিক করে দিয়ে যায়। তবে আজকে আমার কারণে আসেনি, আজকে এসেছে আমার জায়ের কারণে। আমার যা আজকে একটা ফোন নিতে চায়, সেই ফোন দিতে এসেছে। ও ফোন সেলও করে, দোকানে যে দামে আপনারা ফোন নেবেন তার থেকে কিছু হলেও সে কম দামে ওই ফোনটা দিয়ে দেবে আপনাদেরকে। তো এইদিকে মিস্টার প্রতিদেব দেখুন, ওই ভাইকে দেখার সাথে সাথেই তাড়াতাড়ি করে সাবু মেখে নিয়েছে, কোনো উপবাস ছাড়াই। আপনারা তো জানেন মিস্টার প্রতিদেব আর দুষ্টু সাবু মাখা খায়। আজকে সাবু মাখা খাবে বলেই সকালে উনি সাবু ভিজিয়ে রেখে গেছিল। মাঝে মাঝেই কেন জানি না কোনো উপবাস ছাড়াই আমাদের বাড়িতে সাবু মাখা হয়, আম, কলা, দুধ, চিনি, নারকেল কোড়নি এইসব দিয়ে মেখে ভাইটাকে দিয়েছে। ভাই তো খুব ভালো খেয়েছে। আর আমি ওই ভাইকে দেখে তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে কড়া করে দুধ চা বানিয়ে নিয়েছি, আর সাথে এই যে এই পকোড়া ভেজে নিয়েছি। কিসের পকোড়া বলুন তো? আলু আর পেঁয়াজের পকোড়া। এত দারুণ খেতে হয়েছিল, ভাইটাও খুব ভালো খেয়েছিল। আর ভাইটা যেহেতু বাঙালি না, এই পকোড়া খেয়ে ও জিজ্ঞাসা করছিল, দিদি এটা কিসের পকোড়া বানিয়েছো? খুব টেস্টি হয়েছে, আর চাটাও খুব সুন্দর হয়েছে। দেখুন সবাই মিলে একটা জমজমাটি ব্যাপার এরকম আর কি। যে আমার বিপদের বন্ধু, তার জন্য তাড়াতাড়ি করে কিছু একটু বানিয়ে দেবো না। আর মিস্টার প্রতিদের যে সিঙ্গারাটা এনেছিল, এই যে সেটাও সার্ভ করে দিলাম। আমি আর পকোড়া আর চাটা খাইনি, শুধুমাত্র একটা সিঙ্গারাই খেয়েছিলাম। কারণ আপনারা জানেন আমি ডায়েট না করলেও এই সন্ধ্যের পর থেকে কোনো তেলে ভাজা অতটা খাই না। তো মিস্টার প্রতিদেব অতিরিক্ত জোর করাতেই শুধু সিঙ্গারাটাই খেয়েছিলাম। যেহেতু আমার একটু গ্যাসের প্রবলেম হয়, আর সকাল থেকে যেহেতু শরীরটা অনেকটাই খারাপ ছিল, ভেবেছিলাম প্রথমে খাবো না, তো মনে হলো না শুধু একটা সিঙ্গারাই খায়। তো যাই হোক চলুন টাটা, দেখা হচ্ছে কাল সকাল থেকে আরেকটা